নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। আর এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। জমে উঠেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার 17 আসনের স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশফাদ ইসলাম। তিনি ঢাকা 17 আসনের বর্তমান এমপি এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বেলুন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশফাদ ইসলাম বলেন, তিনি ঢাকা 17 আসনের স্থানীয় বাসিন্দা। তার শৈশব কৈশোর সবকিছুই এখানে। এই আসনের প্রতিটা অলিগলি তার চেনা। এদের ভিতরে আমি একমাত্র যে অল্টারনেট সলিউশন আনতে পারবো এই আসনের জন্য। আর বাকিরা তো নামমাত্র দলে, এবং নৌকার যিনি আছে তিনি তো আগে ছিলেন, তিনি কতখানি করতে পেরেছেন সেটা জনগণ বিচার করবে। তো আমি সম্পূর্ণ আশাবাদ। ইস্তারের নাম্বার 1 পয়েন্ট আমার দিয়েছি ভাসানটেক এবং কালাচাঁদপুরের জলাবদ্ধতা নিরসনের সমস্যা। আরেকটা আমি দিয়েছি হলো ট্রাফিক হলো গুলশান বনানীতে একটা অতিষ্ঠ হয়ে যায় মতো ট্রাফিক। গুলশানে 2 থেকে 1 যেতে লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিট, হেঁটে যেতে লাগে 20 মিনিট। এটার একটা সমাধানের জন্য আমি 2টা রাস্তার প্ল্যান করেছি। সেটা হলো, একটা হলো আপনার চেয়ারম্যান বাড়ি থেকে মরাখালী আমতলি, যেটা করাইল দিয়ে যাবে, একদম স্ট্রেট 60 ফুট রাস্তা হবে। এটার আমার একটা প্ল্যানের ভিতরে আছে। এবং আমি যেহেতু গুলশান সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে আছি, আমরা বেশ কিছুদিন ধরে গুলশান কেন্দ্রিক জামটা নিরসনের জন্য আমরা মেয়র, তারপর ট্রাফিক, ডিসি ট্রাফিকের সাথে আমরা বসে অনেকদিন ধরে কাজ করছি। আমাদের একটা অল্টারনেটিভ বাংলাদেশের